नमस्कार बंधुरा माई सिम्पल टेस्टी कुकिंग स्टाइले आपनादेर सकलके स्वागत। आमार आजकेर रेसिपि पटेटो मांचुरियान। बाड़ीते ना बोले कये अनेक समय देखा जाय हठात् करे कोनो अतिथि एसे पड़ेछेन आर ठीक सेई समय तादेर आप्यायन करार जोन्नो हयतो हातेर काछे तेमन किछु मौजूद थाके ना आर आमरा भीषणभावे लज्जाय पड़े जाई। ठीक सेई कथाटाई माथाय रेखे आजके आमि निये चले एसेछि 10 मिनिटे तैरी करे फेला जाए एमन एक असाधारण रेसिपि। रेसिपिटा तैरी करा जेमन सहज, समयो लागे भीषण कम और खेते जस्ट वाओ। चलुन ताहले शुरू करे देওয়া যাক आजकेर रेसिपि पटेटो मांचुरियान। पटेटो मांचुरियान तैरी करবার জন্য কিছু সবজি কেটে নেব। আমি এখানে তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি, তিনটে পেঁয়াজ, কিছু রসুন, কিছু আদা, নিয়েছি ধনেপাতা আর এখানে নিয়েছি পেঁয়াজ গাছ বা স্প্রিং অনিয়ন। চলুন সবজিগুলো কেটে নিয়ে আবার ফিরে আসছি আপনাদের কাছে। চলুন সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে কেটে রেখেছি পেঁয়াজ পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে, নিয়েছি রসুনগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে, আদা কুচি নিয়েছি, এখানে কিছু স্প্রিং অনিয়নকে গোল গোল করে কেটে নিয়েছি আর বাকি এখানে তিন রকমের ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর সবুজ ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে আর তিনটি পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। বাকি যা কিছু লাগবে আমি রেসিপিটা তৈরি করতে করতেই আপনাদের বলে দেব। আমি রেড বেল পেপার কিংবা ইয়েলো বেল পেপার ইউজ করেছি, তবে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা ওটাকে অ্যাভয়েডও করতে পারেন। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। পটেটো বলগুলোকে ফ্রাই করার জন্য আমি বেশ খানিকটা তেল ফ্রাইং প্যানে নিয়ে নিলাম। এই পটেটো বল সম্পর্কে আমি আগে থেকে বলে রাখি, আমার চ্যানেলে আগে থেকেই পটেটো বলের রেসিপিটা আপলোড করা আছে, আপনারা চাইলে ওটা একবার দেখে নিতে পারেন। আর তা না হলে আরও চটজলদি করে নেওয়ার জন্য আপনারা অনলাইন থেকেও এই পটেটো বল কিনে রাখতে পারেন। নিজে হাতেই তৈরি করুন কিংবা অনলাইন শপিং থেকে পটেটো বলগুলো কিনুন, ফ্রিজে সবসময় মজুত রাখবেন। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পটেটো বলগুলোকে 80% মতন ফ্রাই করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে পটেটো বলগুলোকে আমি 80% মতন ফ্রাই করে তুলে নিলাম। প্রয়োজন অনুসারে বাকি পটেটো বলগুলোকেও আমি একইভাবে ফ্রাই করে নিলাম। পটেটো বলগুলোকে 80% ফ্রাই করার পর ফ্রাইং প্যানটা আমি একটা সাইডে সরিয়ে রাখলাম। নিয়ে নিলাম আরও একটা কড়াই। গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে আমি যে পটেটো বলগুলো ভেজেছিলাম সেখান থেকেই 2 টেবিল চামচ মতন তেল আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে আমি প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম আদা কুচি। 2 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি আর দিয়েছি 1 চামচ আদা কুচি দিয়ে আমি 1 মিনিট মতন একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটা ছাড়ার আগে আমার মনে হলো আর 2 চামচ তেলের প্রয়োজন, তাই আমি আরও 2 চামচ তেল অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে আদা রসুনটা 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে মিনিট 2 মিডিয়াম ফ্লেমে আমি ভালোভাবে ফ্রাই করে নেব, তবে একদম যেন লাল না হয়ে যায়, হালকা করে ভেজে নিতে হবে। অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে লবণ, কারণ এরপরে আমি সস ব্যবহার করব আর সসে তো লবণ থাকে, সেটা মাথায় রেখে লবণটা ব্যবহার করতে হবে। পেঁয়াজটা মিনিট 2 ভাজার পর এক এক করে অ্যাড করে দিলাম ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর সবুজ ক্যাপসিকাম। এবার মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। এবারে অ্যাড করে দেব টমেটো কেচাপ। নিজের প্রয়োজন অনুসারে আপনি অ্যাড করে দিন টমেটো কেচাপ। আমি এখানে প্রায় হাফ কাপ মতন টমেটো কেচাপ ইউজ করেছি। টমেটো কেচাপটা কিন্তু আমার নিজের হাতের তৈরি। এই রেসিপিটা পাওয়ার জন্য আমার চ্যানেলে গিয়ে টমেটো সসের রেসিপি দেখলেই আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এমন সুন্দর টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেওয়ার পর সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিলাম পেঁয়াজ পাতা কুচি আর ধনেপাতা কুচি।
এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। ব্যাস, টমেটো কেচাপের সঙ্গে সবকিছু মিশিয়ে নিলাম। এইবার এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ চামচ সোয়া সস আর হাফ চামচ ভিনিগার। দিয়ে দিলাম সামান্য পরিমাণের চিনি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কড়াইটা সরিয়ে রাখলাম। বসিয়ে দিলাম আগের সেই ফ্রাইং প্যানটা। পটেটো বলগুলোকে ক্রিস্পি করার জন্য তেলটা গরম হলে মিনিট 2 পটেটো বলগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবার পটেটো বলগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সুন্দর একটা কালার পাওয়ার জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। ব্যাস, এবার হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে যে প্লেটে পরিবেশন করবেন সেই প্লেটে ঢেলে ফেলুন। এবার ওপর থেকে কিছু স্প্রিং অনিয়ন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন গরম গরম। দেখলেন তো কত সহজে আর কত কম সময়ের মধ্যে দারুণ ইন্টারেস্টিং একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। আপনিও আপনার ফ্রিজে মজুত করে রাখুন পটেটো বল আর চটজলদি তৈরি করে ফেলুন ক্রিস্পি পটেটো মাঞ্চুরিয়ান। আমার এই ভিডিও ফলো করে অবশ্যই বাড়িতে তৈরি করে ফেলুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।